রাত বাজে কত? হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার বিছনা করছি, দেখো তুমি ঘুমাইয়াও ছিলা, ঘুম থেকে এখন উঠে সে কান্না করতেছে ঠাকুর। হ্যাঁ, ঠাকুর আসনে একটা ঠাকুর নেই তোমার জন্য কেন? হ্যাঁ, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওই যে ঠাকুরকে প্রণাম করে আসো, যাও, ঠাকুরকে প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, এইটা খুলছো কেন? ঠাকুর ঘুমাবে না? ঠাকুরের ঘুম নেই? হ্যাঁ, এটা আমি দেখছি তো। তুমি ঘুমাবে না? রাত কত বাজে? তুমি ঘুমাবে না কেন? বলো আচ্ছা। আচ্ছা, এটা এটাকে আটকে রাখো। তুমি ঠাকুরের সাথে ঘুমাবে? ভিতরে ঘুমাবে? হ্যাঁ, তাহলে ঘুমাও, আমি চলে যাই। আমি যাব না, এখানে বসে থাকবো আমিও। একটু গান গাও তো। একটু রামো রামো গান গাও। আমো, গাও গাও গাও। আর একটু গান গাও। আর না, আর গাইবে না? আর একটু গান গাও। আচ্ছা, এটাকে আমি আটকে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি আটকে রেখে দিচ্ছি। খুলবে না বলছি, খুলবে না। ঠাকুর ঘুমাবে তো। ঠাকুরকে টাটা দিয়ে আসো, টাটা দিয়ে আসো, টাটা। হ্যাঁ, ঠাকুরকে একটা উম্মা দিয়ে আসো, একটা উম্মা দিয়ে আসো। ঠিক আছে, আসো, চলো। যাবে না? এখানেই থাকবে? তাহলে যাও, ওই ভিতরে যাও, ওই ভিতরে ঢুকে বসো, যাও, যাও, ওই ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকো তুমি ঠাকুরের সাথে। পা দিতে হয় না বাবা। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, ঠাকুরকে প্রণাম করো। ঘুমাবো তো সাত্বিক, ঘুম আসছে তো চোখে। 11টা বেজে গেছে, ঘুমাবো না? তার এই দিন দিন ঠাকুরের প্রতি এই ভক্তি এবং শ্রদ্ধা দেখে আমি মানে সত্যি অবাক। মানে এতটুকু বাচ্চা, সে ঠাকুরের কি বা বুঝে, এবং মানে কি বলবো, আমি ভেবে পাচ্ছি না যেটা কি হচ্ছে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। ও যেন সারা জীবন সত্যের পথে চলে এবং সর্বদা কৃষ্ণপ্রেমী হতে পারে। এটা রেখে দাও বাবা, এটা রেখে দাও। তুমি কি এখন ঠাকুর পূজা করবে? উ মানে সে ওরকম করে বুঝাচ্ছে যে সে ধূপকাঠি চাইছে, ধূপকাঠি জ্বালাবে জন্য।